ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন ও দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, মাহে রমাদানের শুভেচ্ছা। আমরা অনেকেই পবিত্র রমাদান মাস যখন আমাদের সামনে আসে আমরা জাকাত প্রদান করে থাকি। তো আমাদের জাকাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু বিধি নিষেধ আমাদেরকে করা হয়েছে। 5 শ্রেণীর লোকদেরকে জাকাত প্রদান করা থেকে বিরত থাকতে হবে। 1 নম্বর হলো বনু হাশিমি গোত্র, যে গোত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আমরা অনেকেই জানি যে কুরাইশ বংশের অনেকগুলা উপবংশ রয়েছে, অনেকগুলা গোত্র রয়েছে, এর মধ্যে বনু হাশিম একটি গোত্র। এই গোত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, বিধায় আল্লাহ তাআলা এই বংশকে সম্মানিত করেছেন। কোন ব্যক্তি যদি বনু হাশিমি বংশের গোত্র থেকে জাকাত চায়, তাকে জাকাত দেওয়া যাবে না। এটা রাসূলের সম্মানার্থে নিষেধ করা হয়েছে এবং আমরাও রাসূলের সম্মানার্থে ওই বংশের কাউকে অন্তত জাকাত প্রদান করব না। আমরা অন্য কোনোভাবে তাদেরকে সহযোগিতা করব, জাকাতের টাকা থেকে তাদেরকে সহযোগিতা করা নিষেধ। 2 নম্বর হলো অমুসলিম লোকদেরকে একটা সময় ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাত প্রদান করা বিধান ছিল, কিন্তু এখন আর এই বিধান নেই। কোনো অমুসলিমদেরকে জাকাত প্রদান করা যাবে না। 3 নম্বর হলো ধনী কাউকে, যে ব্যক্তি নিজেই নেশাব পরিমাণ মালের মালিক, তিনি চাইলে জাকাত দিতে পারেন, ওই ব্যক্তিকে জাকাত প্রদান করা জায়েজ হবে না। 4 নম্বর হলো ঔরসজাত সম্পর্ক। আমাদের ঔরসজাত সম্পর্কটা একটু বুঝতে হবে। আমাদের বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি, এভাবে উপরের দিকে বংশধারা, আবার নিচের দিকে ছেলে, মেয়ে, নাতি, এরকম যারা রয়েছে আমরা তাদেরকে জাকাত প্রদান থেকে বিরত থাকতে হবে। 5 নম্বর হলো স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্বামীর উপর স্ত্রীর ভরণপোষণ দেওয়াকে ফরজ করেছেন, বিধায় কোনো স্বামী স্ত্রীকে জাকাত প্রদান করতে পারবে না। আসুন আমরা ইসলাম মেনে চলি, ইসলামের বিধানগুলো মেনে পরিপূর্ণভাবে আমরা জাকাতের বিষয়গুলো আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।